হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখো আমি কোথায় চলে এসেছি। আমি মেয়ের একটুখানি হেয়ার কাটিংয়ের জন্য চলে এলাম আমাদের গোবরডাঙ্গাতেই। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে বাইরে দাঁড়িয়ে ভিডিও করছি। আর জানো তো প্রচুর লোক কিন্তু, দরজাটা বন্ধ করে দেয়, প্রচুর লোক কিন্তু দেখছে তাকিয়ে তাকিয়ে আমি যে কথা বলছি, এরকম করে ফোনটা ধরেছি। সবাই বুঝতে পারে ফোন এইভাবে ধরলে কথা বললে। এই যে দোকানটাতে এসেছি, তা আমি উল্টো দিক থেকে বলতে পারলাম না তোমাদের দোকানটা, তো তোমাদের লোকেশানটা দেখিয়ে দিলাম। এই যে দেখো লোকেশানটা, পুরো গোবরডাঙ্গা 3 মাথা মোড়ে 1 নম্বর রেলগেটের ওখান থেকে পুরো সোজা। তো কমেন্ট করো, আমি পরে দেখে নিয়ে তোমাদের নামটা বলে দেবো কমেন্ট বক্সে। যদিও বা এটা আমি ইউটিউবে দেবো, তো ফেসবুকেও দিতে পারি। তো দেখো এবার আমি ভেতরের দিকে যাচ্ছি, আসলে অনেকক্ষণ আগেই এসছি আমি। তো আমি জানি না যে এখানে ভিডিও করার পারমিশন আছে কি না আছে। তো ওখানে গিয়ে আমার মেয়ে কি হেয়ার কাটিং করবে সেই ভিডিওটা দেখিয়ে তারপরে ওদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে আমি ভিডিও করা শুরু করলাম বাইরে গিয়ে। তো সেই কারণে মেয়ে এখানে ভেতরে বসে আছে। এবার আমি ঢুকলাম, এবার তোমাদের দেখাচ্ছি ভেতরে সেলুনটা কেমন। তো ভেতরে দেখো মেয়ে বসে গেছে, ওর শ্যাম্পু করা হয়ে গেছে। আমি ওর শ্যাম্পু করাটা তুলতে পারলাম না, কারণ তখন আমি বাইরে ছিলাম। তো আমি ওকে শ্যাম্পু করাতে বসিয়ে বাইরে গেছি। তো শ্যাম্পু করা হয়ে গেছে, হেয়ারটা এবার শোকাবে। হেয়ার ড্রায়ার দিয়ে সামান্য একদম অল্প পরিমাণে শোকায়, যাতে জলটা কাটার সময় জলটা ঝরে ঝরে না পড়ে, কারণ জল পড়লে তো খুব অসুবিধা হয় কাটিংয়ে। তো জলটা একটু শোকানোর জন্য হেয়ারটা একটু ড্রাই করে নিচ্ছে সামান্য। কাটিংটা হচ্ছে আমার মেয়ে কাটবে উলফ কাটটা। এবার আমি একটুখানি ভিডিও করে এসে এখানে বসলাম, বেশ আমারও গরম লাগছে। এসি চলছে যদিও বা, কিন্তু ঘরটা ভীষণই বড়, সেই বড় অনুযায়ী একটা এসি চলছে। তো আর অনেকগুলোই লোক আমরা আছি ভেতরে, সেই জন্য আমাদের মানে ঠিক করে কাজ হচ্ছে না। তো ওখানে একটা ফ্যান চালিয়ে দিয়েছে, বলছে ম্যাম এখানে বসুন, ফ্যানটা চালিয়ে দিচ্ছি। তো আমি একটু ফ্যানের ওখানে বসলাম, আবার এখানে চলে এলাম ওর কাটিংটা দেখানোর জন্য যে কীভাবে কাটছে। এই ম্যামটাই ওর চুলটা কাটিং করবে। তো ও তো বসে আছে আর ও বারবার মাথা নাড়াচ্ছে, ওর অসুবিধা হচ্ছে মানে চুল কাটিং ওর এখনও পর্যন্ত মানে একদিন বোধহয় হেয়ার কাটিং করা হয়েছিল পার্লারে, আর এই সেকেন্ড বার। আর যত হেয়ার কাটিং হয়েছে সব আমি, ছোটোর থেকে এই পর্যন্ত 13 বছর বয়স হয়ে গেল, মাত্র এই 2বার হেয়ার কাটিং করছে। সামনের লক্সটা কতটা বড় করবে সেটাই ওকে দেখালো। এখন আর আমার কাছ থেকে পারমিশন নিতে হয় না, এখন মেয়ে বড় হয়ে গেছে, নিজেই বলে দিতে পারে কতটা লাগবে। কিন্তু লেন্থে বেশি ছোট করবে না, যেহেতু স্কুলে যায় তো বেনি করে যেতে পারবে। আর যদি দুপাশে বেঁধে যায় তো গরম লাগবে গরমের মধ্যে, সেই কারণে লেন্থটা একটু কমের মধ্যেই করবে আর কি। লেন্থটা ও নিজে কেটে নিয়েছে, সেটুকুর মধ্যেই লেন্থ রাখবে। এবার দেখো কাটছে, কাটিংটা করছে। আমি অন্য পার্লারের কথা বলছিলাম, বাট বন্ধ করে দে দরজাটা। তো অন্য পার্লারের কথা বলছিলাম, তো মেয়ে বললো এখান থেকে কাটবো, দেখি কেমন করে কাটিংটা, সেই কারণেই। তো দেখা যাক, তোমরাও দেখতে পাবে। দেখো হেয়ার কাটিং করছে কীভাবে কাটিং করছে। আমাকেও বলছিল স্টেপ কাট, আমি তো স্টেপ কাট দিই প্রত্যেক বছরই। তো বলছিল যে ওদের না এখানে হেয়ার স্পা ফ্রি আছে, সরি হেয়ার স্পা করলে কাটিংটা ফ্রি আছে, স্পার দামটাই শুধু নেবে। এই পুজোর অফার চলছে, স্পা করলে কাটিং ফ্রি, সে তুমি যেই কাটিংই করো। তো স্পা 800 টাকা থেকে শুরু, সেটাও আমাকে বলল। তাই আমি বললাম স্টেপ কাট কাটতে কত নেবে, বললো 300 টাকা নেবে, আর হচ্ছে স্পা 800 টাকা। তার মানে যদি আমি স্পা করি তাহলে 800 টাকা হয়ে যাবে, আর হচ্ছে 300 টাকা না হলে কাটতে লাগবে। তো যেটাই তোমরা করবে তো সেরকমই হবে এখানে। এবার চুলটা কাটিং হয়ে গেছে, এবার দেখো চুলটা মানে এই মেশিনটা দিয়ে একটু চুলটা ঘুরিয়ে ঘুরিয়ে, আমি কিন্তু এত কিছু জানি না বুঝেছো, মানে যেটা দিয়ে চুল রোলিং করে ওটা দিয়ে রোলিং করে 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 চুলটা সেট করছে। দেখো এবার চুলটা কাটা হয়ে গেছে পুরোটা, এবার দেখাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি কাটিংটা কেমন হয়েছে। দেখো আগেরটা দেখালে খুব ভালো হতো, আমার মেয়ে বলছে ভিডিও করো না, তোমরা তো জানিও একদম ভিডিওতে আসতে চায় না কোনো সময়।
তো আমি তোমাদের কাটিংটা ভালো করে দেখাচ্ছি। যখন ওরা কাটিংটা করে দিয়েছে তখন কিন্তু ভালোই লাগছিলো, বেশ খারাপ লাগছিলো না, কিন্তু পরে না অন্যরকম হয়ে যায়, ওদের সেটটাই থাকে অন্যরকম হাতের। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে চুলটা তোমাদের সুন্দর করে দেখাচ্ছি। আর আমার মেয়ের চুলে গোছেও আছে, বেশ ভালো লাগছে কাটিংটা, দেখবে চুলে গোছে থাকলে না কাটিং ভালো লাগে। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে উলফ কাট, মানে এবার জানি না, স্টেপ কাটের মতোই লাগছে কিন্তু স্টেপ না, কিন্তু স্টেপটা আলাদা হয়, ওপরের দিকেও ছোট ছোট থাকে। এটা হচ্ছে উলফ কাট। তো অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে। টাটা।